हेलो फ्रेंड्स, वेलकम टू विश्वजय यूट्यूब चैनल। आज के आमरा गुरुत्वपूर्ण एक भिडियो निये आलोचना करब। देखो यूजीसी नेट संक्रांत यूजीसी नेट जून 2024 एग्जामेर योग्यता की संगे संगे फर्म फिल आप कत तारीख थेके कत तारीख पर्यन्त परीक्षा पद्धति की सिलेबास की समस्त किछु निये बा तोमादेर निये आलोचना करब। एखाने ऑल डिटेल्से रिजार्वेशन ठीक है, क्वालिफिकेशन, एडमिट कार्ड कबे पाबे इत्यादि इत्यादि, एग्जाम सेंटर, एग्जाम मोड समस्त किछु निये आलोचना करब। तो भिडियोटी अवश्य शेष पर्यन्त देखो एवं बंधुदेर संगे अवश्य शेयर करे नेबे और आमादेर चैनेले नतून बंधु होले चैनलटिके अति अवश्य सबस्क्राइब करे निओ। देखो यूजीसी नेट एग्जामटी कन्डाक्ट करे थाकेन न्याशनल टेस्टिंग एजेंसि। देखे नाओ एखाने आमरा देखते पाबो जे मोड अफ एग्जाम अर्थात एग्जाम कोन मोडे होबे, पैटार्न अफ एग्जामिनेशन ओके, सब्जेक्ट एंड सिलेबास अफ टेस्ट संगे संगे मीडियम अफ कोश्चेन पेपर, एछाड़ा आमरा क्वालिफाइंग एग्जामिनेशन इंस्ट्राक्शन इत्यादि इत्यादि, एज लिमिट, रिलैक्सेशन, रिजार्वेशन ओके, एडमिट कार्ड कबे पाबो आमरा, सेखाने एप्लीकेशन प्रोसेस की, रेजिस्ट्रेशन प्रोसेस की, ए टू जेड किन्तु आजकेर এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা ইউজিসি নেট এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ বা ফর্ম ফিল আপ করতে চাও। দেখো এই এক্সামের ফর্ম ফিল আপ যে সাবমিশন অফ অফলাইন যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা 20 এপ্রিল অর্থাৎ 20 তারিখ থেকে এপ্রিল মাসে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 10ই মে, চলবে 11টা 50 PM পর্যন্ত, রাত্রি 11টা 50 পর্যন্ত চলবে 10ই মে। তো তোমাদের বলবো যারা নেট এক্সাম দিতে চাও তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবে। নেক্সট তোমরা কিভাবে পেমেন্ট করতে পারবে, এটা অবশ্যই যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে তোমরা এখানে পে করতে পারবে। এছাড়া দেখো কারেকশন করতে পারবে যদি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো রূপ ভুল হয়ে থাকে তাহলে 13 থেকে 15ই মে পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা কারেকশন করতে পারবে। অ্যানাউন্সমেন্ট অফ সিটি অফ এক্সাম সেন্টার ঠিক আছে, এটা পরবর্তীতে জানানো হবে এক্সাম সেন্টার। সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড এটাও পরবর্তীতে জানানো হবে যে কত তারিখ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 16ই জুন। 16ই জুন তোমাদের 2024-এ তোমাদের এক্সামিনেশনের ডেট, কিন্তু কোন টাইপে সেই সঙ্গে সঙ্গে কোন শিফটে এটা সম্পূর্ণভাবে এখনও এগুলো বলা সম্ভব নয়। যখনই অ্যাডমিট কার্ডটি পাওয়া যাবে তখনই সেখানে উল্লেখ থাকবে। এছাড়া দেখে নাও যে ওয়েবসাইটের সাহায্যে তোমরা ওয়েবসাইটের সাহায্যে ফর্মটি ফিল আপ করতে পারবে বা তোমরা এই যে তোমাদের নোটিশটি পাবে, ইনফরমেশন বুলেটিন পাবে, অবশ্যই এই ওয়েবসাইট থেকেই তোমরা পেয়ে যাবে। দেখো এখানে ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফিস আছে সেটি আমাদের একটু জানা প্রয়োজন। দেখো জেনারেল ক্যাটাগরির বা আনরিজার্ভ তুমি যদি হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই যে 1150 টাকা তোমার ফর্ম ফিল আপের ক্ষেত্রে লাগবে। যদি তুমি জেনারেল ইডাব্লিউএস ওবিসি হয়ে থাকো তাহলে 600 টাকা লাগবে ফর্ম ফিল আপে, এবং তুমি যদি এসটি এসসি এবং পিডাব্লিউডি বা থার্ড জেন্ডার হয়ে থাকো তাহলে তোমাদের ফর্ম ফিল আপে লাগবে 325 টাকা। এই সঙ্গে সঙ্গে দেখে নাও, মনে রাখবে যে যখনই তোমরা ফর্মটি ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপের যে সতর্কতা সেগুলো আমি তোমাদের বলছি। যে তোমাকে অবশ্যই যখনই তুমি রেজিস্ট্রেশন করবে তখনই তোমার যে ইমেল অ্যাড্রেসটি দেবে সেই ইমেল অ্যাড্রেসটি যথোপযুক্ত এবং তোমার নিজের পার্সোনাল এবং যেন সঠিক হয়। সঙ্গে সঙ্গে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা চালু মোবাইল নাম্বার ঠিক আছে। তাহলে এই দুটো অবশ্যই সঠিকভাবে ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশনের সময়। দেখো তোমাদের ডিউরেশন অফ এক্সামিনেশনটা হবে 3 ঘন্টা অর্থাৎ 180 মিনিটের, কোনো ব্রেক থাকবে না পেপার 1 এবং পেপার 2 এর জন্য ওকে। এবং অ্যান্সার কি এটা পরবর্তীতে জানানো হবে। রেজাল্ট সমস্ত কিছু ওয়েবসাইটে পরবর্তীতে জানানো হবে, তার জন্য ওয়েবসাইট চেক করতে বলা হয়েছে। এখন এক্সামটা আগে হোক। দেখো এখানে স্পষ্ট উল্লেখ আছে যে মোড অফ এক্সামিনেশন অর্থাৎ যে মোডে এক্সামটি হবে সেটা হচ্ছে ওএমআর বেসড। আগে হতো অনলাইনে, এখন তোমাদের ওএমআর বেসড এক্সাম হবে ঠিক আছে। ওএমআর সিটে তোমাদের পরীক্ষা দিতে হবে। দেখো প্যাটার্ন অফ এক্সামিনেশন
এখানে আমাদের দুটো পেপার আছে এবং অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে তোমাদের। প্রথম পেপার আছে দেখো 100 নম্বরের 50টি প্রশ্ন থাকবে, ঠিক আছে। 100 নম্বরের মোট 50টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 নাম্বার। এখানে দেখে নাও যে এখানে টিচিং বা রিসার্চ অ্যাপটিটিউড, সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রিজনিং এবিলিটি, রিডিং কম্প্রিহেনশন, ডাইভারজেন্ট থিঙ্কিং, জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কিত প্রশ্ন হবে পেপার 1 থেকে। এবং পেপার 2 থেকে টোটাল 100টি প্রশ্ন থাকবে, 200 নম্বরের পরীক্ষা। এখানে তোমাদের সাবজেক্ট, যদি তোমার বাংলা সাবজেক্ট হয়ে থাকে তাহলে বাংলা প্রশ্ন পাবে, সংস্কৃত হলে সংস্কৃত, সায়েন্স বিভাগের হলে সায়েন্স বিভাগের। ওকে, তাহলে দেখো টোটাল আমাদের পরীক্ষাটি হবে 300 নম্বরের। এছাড়া দেখে নাও এখানে যদি সাবজেক্ট অ্যান্ড সিলেবাস অফ টেস্ট, এই সাবজেক্ট এবং সিলেবাস তোমরা ওয়েবসাইটেই পেয়ে যাবে, সমস্ত কিছু ওয়েবসাইটে পেয়ে যাবে। ওকে, এছাড়া দেখে নাও মিডিয়াম অফ কোশ্চেন পেপার 1-এর জন্য মনে রাখবে ইংলিশ বা হিন্দি, যেটা তোমার যে কোনো, এখানে বলা হয়েছে যে দুটোতেই হবে। পেপার 1-এর জন্য ইংলিশ বা হিন্দি দুটোতেই হবে, তবে বাংলা বিষয়ের জন্য অবশ্যই বাংলায় হবে প্রশ্নপত্র। ওকে, দেখে নাও মেকিং স্কিম যেটা আছে, যে প্রত্যেকটি কোশ্চেনের মান 2 নাম্বার করে। সেই সঙ্গে সঙ্গে দেখো যে কারেক্ট হলে অবশ্যই 2 নাম্বার পাবে, আর ভুল হলে কিন্তু নেগেটিভ মার্কিং নেই। দেখো কোয়ালিফিকেশান এক্সামিনেশন, যে কোয়ালিফিকেশান কী প্রয়োজন, যে জেনারেল আনরিজার্ভ বা জেনারেল ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই মাস্টার ডিগ্রিতে 55% নাম্বার চাই তোমার। তাছাড়া তুমি যদি কাস্ট হয়ে থাকো এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউডি, তাহলে তোমার 50% নাম্বার হলেই তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তাছাড়া তুমি যদি মাস্টার ডিগ্রির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো তাহলেও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। নেক্সট দেখে নাও, দেখো এখানে যে তথ্যগুলো আছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা এজ লিমিট বা রিল্যাক্সেশনের জন্য, যে জিআরএফের জন্য 30 বছর বয়স যদি হয় 1/6/2024-এর মধ্যে, তাহলে তুমি জিআরএফ পাবে, ঠিক আছে। আর তুমি যদি কাস্ট হয়ে থাকো এসটি, এসসি, ওবিসি, পিডাব্লিউ, তাহলে 5 বছর এক্সট্রা তুমি ছাড় পাবে। তাছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাডমিশন টু পিএইচডির জন্য যে কোনো আপার এজ নেই, এগুলো আমাদের আছে, ঠিক আছে। তাহলে এইগুলো তোমাদের মূল যে তথ্য, যে ফর্ম ফিল আপের ডেট বললাম, ঠিক আছে, 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে। যারা ফর্ম ফিল আপ করতে চাও, নেট পরীক্ষা দিতে চাও, তারা অবশ্যই ফর্মটি ফিল আপ করে নেবে। আর তোমাদের সিলেবাস, তোমরা যে আমার যে SLST বেঙ্গলি যে টেলিগ্রাম গ্রুপ আছে, দেখো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, সেই গ্রুপে যুক্ত হয়ে থাকবে। তোমরা সমস্ত কিছু সিলেবাস ইত্যাদি তোমাদের সেখানে দেওয়া হবে। দেখো অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে কি করতে হবে, যে ক্যান্ডিডেট নেম, মাদার নেম বা ফাদার নেম, এটা ভালোভাবে ফিল আপ করতে হবে। ডেট অফ বার্থ দিতে হবে, ঠিক আছে। মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা অবশ্যই বৈধ দিতে হবে, যেটা তোমার সচল আছে। সঙ্গে সঙ্গে যে দেখো কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে ওবিসি হলে এখানে দেখো যে, তাছাড়া ওবিসি হলে ওবিসি সার্টিফিকেট, এগুলো তোমাদের সংক্রান্ত সেখানে দিতে হবে। আর এখানে দেখো ক্যান্ডিডেট ফটোগ্রাফ দিতে হবে, সিগনেচার দিতে হবে, এগুলো যেমন অন্যান্য এক্সামে দিতে হয়, ঠিক আছে। ফটোগ্রাফের ক্ষেত্রে তোমাদের এখানে দেখে নাও যে পাসপোর্ট সাইজ অবশ্যই কালার ফটোগ্রাফ দিতে হবে, এখানে যে ফটোগ্রাফের সাইজটা হবে 10 KB থেকে 200 KBর মধ্যে, আর সিগনেচারটা হবে 4 থেকে 30 KBর মধ্যে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই অনুযায়ী তোমাদের ফটোগ্রাফ বা সিগনেচারটা আপলোড করতে হবে। তো এই ছিল তোমাদের ভিডিওটি অবশ্যই তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, তারা অবশ্যই দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, এই টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাবে। প্রত্যেকে সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।